টক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। কে এই কাঁচা আম দিয়ে বানিয়ে নিলাম মোরব্বা। বিকালে কেন যেন মনে হচ্ছিল কিছু একটু টক খেলে ভালো লাগবে, আর যেই কথা সেই কাজ। ফ্রিজে ছিলই কাঁচা আম, কয়েকদিন ধরে নিয়ে আসা, তো বানিয়ে নিলাম এই কাঁচা আমের মোরব্বা। অসাধারণ, অনেক মজার ছিল, আর এটা বানাতেও এত কম সময় লাগে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে। আমি প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার রান্নাঘরে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। তো রেসিপিটা আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা তেমন কিছুই না, টক আমের মোরব্বা। চলেন দেখে নেওয়া যাক কিভাবে, কি করে, কি দিয়ে তৈরি করে নিলাম। কাঁচা আম হাফ কেজি ছিল। আমগুলো খুব একটা বড় বড় ছিল না, মিডিয়াম ছিল, কিন্তু আমগুলোর মাঝখানে বতি হয়ে গেছিল, মানে কেমন যেন একটু শক্ত শক্ত আটি ডেবে গেছিল। তো সেটা আর আমি চাকু দিয়ে না কাটতে পেরে তো কেটে নিলাম বটি দিয়ে। তারপরে এই যে দেখেন গাগুলো একটু কুচিয়ে কুচিয়ে নিয়েছি। এরপরে বেশ আগেও পানিতে ডুবে রেখেছিলাম, এখনও আবার ডুবে রাখছি। 10-15 মিনিট ডুবে রাখবো, আর বারবার পানি পাল্টিয়ে দিব। এতে করে হবে কি, টকটা কমে যাবে। আর আমটা অন্যরকম টক ছিল। তো এই আম দিয়ে দিচ্ছি, 2 কাপ পানি দিয়েছি হাঁড়িতে। এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। এটা আমি 2-3 মিনিট একটু জ্বালিয়ে নিব, মানে কি একটু নরম করে নিব। আবার এমন নরম করা যাবে না যে একবারে গলে যায়। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা না দিতে পারলেই ভালো হতো, তাহলে গলে যেত না। কিন্তু লবণ দিতে হবে এই কারণেই যাতে টকটা কিছুটা কমে, আর যে পানিটা সিদ্ধ হবে তার সাথে টক কিছুটা কমে যাবে। ঢাকা দিলাম 2 মিনিট। এই তো 2 মিনিট পরে চলে এসেছি। দেখেন আমের গাগুলো খুব সুন্দর। আমি অবশ্য কুচি কুচি করে কেটে দিয়েছি, এই জন্যই আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখবো না, এখনই আমি ঝাঁঝরি দিয়ে তুলে নুডলস ছাকনার উপরে রেখে দেব ঠান্ডা করার জন্য। এই তো মানে এমনভাবে সিদ্ধ হয়েছে, গলে যাবে না, আবার একবারে শক্তও নাই, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে 2 মিনিটের মাঝে। আমার যদি 2 মিনিট লাগে, আপনারও কি 2 মিনিট লাগবে না, কম লাগবে না বেশি লাগবে, এটা একটু দেখে নেবেন। হাফ কেজি আম ছিল, আবারও বলছি। নিয়েছি এখানে 1 টেবিল চা চামচ কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ, দুটো মিক্সড করে। কালো গোলমরিচ দেওয়ার কারণ একটাই, যে ঝাল হবে একটু বেশি। কারণ আমি এখানে কোনো কাঁচা বা শুকনা বা গুঁড়া কোনো মরিচ ইউজ করছি না, শুধু গোলমরিচের ঝালটাই করব। হাফ কেজি আমের সাথে হাফ কেজি চিনি দিয়েছি, হাফ কাপ পানি দিয়েছি, দিয়ে একটা শিরা তৈরি করে নিব। সাথে 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম, কারণ কাঁচা আমের মোরব্বা মানে মিষ্টি হয়। তো কালো একটা ফেনা উঠেছে চিনি থেকে, সেইটাকেই আমি লেবু দিয়ে দিচ্ছি, এতে করে স্বচ্ছ হয়ে যাবে। তো এটা এখানে দিয়ে দিলাম, একটা লেবু চিপে চিপে লেবু দিয়ে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর স্বচ্ছ হয়ে আসবে চিনির সিরাপটা, খুব সুন্দর হবে। তো এর মাঝে দিয়ে দিলাম সেই আমার সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আবার এমনভাবে নাড়তে হবে যাতে ভেঙে বা গলে না যায়, এক সাইড থেকে ধরে আর এক সাইডে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের গৃহিণীদের তো শিখাইতেই হবে না, শুধু শিখাইতে হবে আমাদের মেয়ে বা বৌমা আছে যারা নতুন সংসার করছে, বা যারা এখনো আচার টাচার কখনো তৈরি করে নাই, শুধু মার হাতে শাশুড়ির হাতে খেয়েই গেছে, তাদের জন্য। এর সাথে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়া কিন্তু আমার এখানে আমি একটু বেশিই দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান কম দিবেন, বেশি ঝাল খেলে বেশি দিবেন। আমার হাফ কেজির জন্য 1 টেবিল চামচ দিয়েছি। আর এই তো কালারটা না দেয়াই ভালো, কিন্তু তারপরেও চিনির এই মোরব্বার সাথে, আমের মোরব্বার সাথে আমি এখানে অ্যাড করছি 1 ফোঁটা থেকে 2 ফোঁটা কালার, মানে ফুড কালার। এটা হলো ফুড কালার, গ্রিন কালারটা আমি এখানে 2 ফোঁটা দিয়ে নিলাম। এতেই খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা যদি কালারটা না ইউজ করতে চান, খুবই ভালো, ইউজ করবেন না, তাতেও কিন্তু স্বাদের কমতে হবে না। আর এই মোরব্বাটা অসাধারণ লাগে,
যেমন টক তেমন একটু ঝাল ঝাল, একটু মিষ্টি, মানে মিষ্টি একটু না, অনেক মিষ্টি দিতে হয় আমের মোরব্বাতে, আর আচারে কম দিলেও চলে। তো এরপরে আমি সেই সিরাপটা মানে চিনির রসটা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি, খুব একটা শুকিয়ে নেব না। যখনই দেখব যে একটু ঘনত্ব বেড়ে গেছে আমার এই সিরাপের, তখনই আমি এটা নামিয়ে নিব। তো আমি আশা করছি হয়ে গেছে। এই তো নামিয়ে নিয়েছি, নিয়ে একটা ডিশে বলে ঢেলে নিলাম, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এরপরে ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে এরপর পরিবেশন করবেন। এত যে মজাদার, এত যে মজার, এত যে স্বাদের, না তৈরি করে খেলে কি করে বোঝাবো বলেন। অসাধারণ ছিল। দেখতেই তো পেলেন কত সহজে এবং সাধারণভাবে আমের মোরাব্বা তৈরি হয়ে গেল, অসাধারণ স্বাদের। আশা করছি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। আর এই মোরাব্বাটা আপনি বাহিরে ফ্রিজে রেখে, কাচের বয়ামে রেখে 2 মাস থেকে 4 মাস অবধি খেতে পারবেন বা ভালো থাকবে। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।